শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন মন্ত্রী হবার আগেই সবার নজরে এসছেন। সংসদ ভবনে সবাই দেখেছে যে কিভাবে তিনি দৌড় দিয়ে লাফ দিলেন। অনেকে এটা নিয়ে রীতিমতো গবেষণা করছে যে ৬৮ বছর বয়সে এই ধরনের লাফ দিয়ে তিনি কিভাবে পার হলেন এবং পড়ে গেলেন না, ব্যথাও পেলেন না। এটা কি সম্ভব কিনা? এখন অনেকে যদি তার মতন করে লাফ দিতে যায়, নিঃসন্দেহে অনেক দুর্ঘটনা ঘটবে। কিন্তু শিক্ষামন্ত্রী মিলনের সেটি ঘটেনি। আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত ভালো সুখবর। শিক্ষামন্ত্রী হয়েই তিনি বেশ কিছু ঘোষণা দিচ্ছেন যে শিক্ষা, বিশেষ করে ইংরেজি যে মিডিয়ামগুলোকে, সেটা আমাদের যে মূল শিক্ষানীতির সাথে বা শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত করবেন, সেখানে যাতে বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে তারা জানতে পারেন। যাই হোক, এটাতেও হয়তো তিনি সফল হবেন। কিন্তু তিনি এমন একটা কথা বললেন, এটা সফল হবে কিনা এটা যথেষ্ট কিন্তু সন্দেহ আছে। কি সেই কথা? তিনি বলেছেন, রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এক্ষেত্রে খুবই জনপ্রিয় এবং এক অর্থে কিছুটা বিতর্কিত অনেকের কাছে। পিনাকি ভট্টাচার্য বলছেন, সেই পুলিশের নাম কি হবে? শিক্ষা পুলিশ নাকি মরাল পুলিশ? আসলে আমাদের এই যে রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে, এমন ব্যবস্থাপনা কিন্তু আমাদের পুলিশ সিস্টেম এখনো গড়ে ওঠে নাই। আমাদের পুলিশ নিয়মিত অপরাধী দমন করতে পারে না। সেখানে কিশোররা কোথায় ঘোরাঘুরি করলো, সে মানে কে মানে রাস্তাতে চলাচল করলো, এত কিছুর উপর নজরদারি করা, আমার মনে হয় পুলিশের সেই অবস্থাটা এখনো তৈরি হয়নি। ফলে এই পুলিশকে দিয়ে এখন কিশোররা অযাচিতভাবে ঘোরাঘুরি করলো কিনা সেটা পাহারা দেওয়া কিন্তু খুব কঠিন। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি যদি বস্তি এলাকায় যান, তারা কোনো রকমের রাতের বেলায় ঘুমায়, হয়তো ছোট্ট ঘরের মধ্যে। বাকি সারাটা সময় কিন্তু তারা আশেপাশে বিচরণ করতে থাকে, কারণ ঘরে আড্ডা মারে, সময় কাটায়, তারপর রাত হলে হয়তো ঘুমায়। এই যে বিপুল সংখ্যক বস্তি এলাকায়, দরিদ্র এলাকায়, যে শুধু কিশোর না, নানা বয়সের লোকজন ঘোরাঘুরি করে, এখন কতজনকে আপনি জিজ্ঞাসা করবেন? কতজনকে আপনি জিজ্ঞাসা করে বাসায় যেতে বলবেন? এক একটা ঘরে ৮ জন ১০ জন করে থাকে। তো তারা তো ওই লম্বা সময় ধরে ঘরের মধ্যেও থাকতে পারে না। এটা হলো আমাদের যেই দারিদ্রতা, এটা বাস্তবতা। এই বাস্তবতা মেনে আপনি কথা বলবেন। এটার ক্ষেত্রে হয়তো আপনি গুলশান, ধানমন্ডি, ধনী এলাকায় আপনি এই পুলিশিংটা করতে পারেন। কিন্তু সেক্ষেত্রেও আবার কথা আছে যে আমাদের এত পুলিশ আছে কিনা যারা ওইটুক পর্যন্ত নজর রাখবে। তাহলে তো হইতোই, তাহলে তো বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপই হইতো না। যদি অযাচিতভাবে ঘোরাঘুরি করছে এত মানুষের উপর যদি নজর রাখতে পারতো, তাহলে তো আইন শৃঙ্খলার এত অবনতি ঘটতো না। ফলে যেটা সম্ভব না সেই দিকে চেষ্টা না করে, বরং আমাদের বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় সময় মতন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া, তারপরে শিক্ষা ব্যবস্থায় বিরাট একটা অরাজকতা আছে, নকল তো আছেই, আরো অন্যান্য যে সংকটগুলো আছে, সেই সংকটগুলো নিরসনের মৌলিক জায়গাগুলোতে হাত দেওয়ার দরকার। এত শিশু কিশোর, এইগুলির উপরে আমার ধারণা যে এটা আইন শৃঙ্খলাজনিত বিষয়, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখুক। শিক্ষামন্ত্রী হিসাবে তিনি শিক্ষার যেমন নকল দমনের ক্ষেত্রে, প্রতিরোধের ক্ষেত্রে সফল হয়েছিলেন, ঠিক তেমনি শিক্ষা ক্ষেত্রে সময় মতো যদি পাঠ্যপুস্তক পৌঁছে দিতে পারে, এইটা হবে তার সাফল্যের প্রথম চাবিকাঠি। তারপরে অন্যান্য বিষয় তো আছে, আমাদের শিক্ষা ব্যবস্থা এলোমেলো, কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটানো দরকার বেকারত্ব দূর করার জন্য। এই বিষয়গুলি ধাপে ধাপে অনেক বিষয় আছে, সেগুলি আসবে। কিন্তু আইন শৃঙ্খলার বিষয়টা আইন শৃঙ্খলার দিকেই থাকুক। দর্শক।